আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল খান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব আইএসপি কিভাবে তাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করে থাকে। আমরা যখন আইএসপির থেকে কোনো লাইন নেই তখন যদি আমরা ইন্টারনেট ব্রাউজ করি তখন দেখতে পাই একরকম ব্যান্ডউইথ, যখন আমরা ইউটিউব ব্রাউজ করি তখন দেখতে পাই আরেক রকম ব্যান্ডউইথ, আবার যখন এফটিপি সার্ভার ব্রাউজ করি তখন দেখতে পাই আরেক রকম ব্যান্ডউইথ। তারা এই ব্যান্ডউইথটা কিভাবে প্রোভাইড করে। আমরা যখন ইউটিউবটা রান করি তখন আমরা দেখতে পাই যে ইউটিউবটা খুব স্মুথভাবে চলতেছে, আবার ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করলে সেটা 40 থেকে 50 এমবিপিএস স্পিডে ডাউনলোড হচ্ছে। আবার এফটিপি সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেটা দেখতে পাই যে 70 থেকে 80 এমবিপিএস স্পিডে এফটিপি সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে। তারা এই যে ব্যান্ডউইথটা প্রোভাইড করে, একটা ইউজারকে কয়েক রকমের ব্যান্ডউইথ প্রোভাইড করে থাকে, সেটা কিভাবে করে সেটাই আজকে আমরা শিখব। আজকে আমি দেখাবো যে একটা ইউজারকে 3 রকমের ব্যান্ডউইথ প্রোভাইড করে। তাহলে প্রথমে আমরা এই ডায়াগ্রামটা বুঝে নেই, তারপর আমরা মাইক্রোটিকে চলে যাব ডায়াগ্রামটা বোঝানোর পরে। তাহলে দেখেন, এই যে আইএসপি, আমরা ধরে নিলাম এই আইএসপির কাছে একটা ইউটিউব ক্যাশিং সার্ভার আছে, যেটাকে আমরা বলে থাকি জিজিসি। জিজিসির ফুল মিনিং হলো গুগল গ্লোবাল ক্যাশিং সার্ভার, যেটা আইএসপির কাছে আছে। এবং এইখানে দেখেন তাদের কাছে আরেকটা আছে এফটিপি সার্ভার। এই সার্ভার থেকে তারা ব্যান্ডউইথ প্রোভাইড করে থাকে। সেটা কিভাবে প্রোভাইড করে সেটাই আমরা শিখব। ধরে নিলাম এই যে ইউটিউব ক্যাশিং সার্ভারটা, সেই ইউটিউব ক্যাশিং সার্ভারের আইপি ব্লকটা হলো এই যে এইটা, এবং এই যে এফটিপি সার্ভার, এই এফটিপির আইপি ব্লকটা হলো এই যে এইটা। এখন আমরা ইউজার একে 3 রকমের ব্যান্ডউইথ প্রোভাইড করে আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবেই ব্যান্ডউইথটা প্রোভাইড করতে পারবেন, একটা ইউজারকে কয়েক রকম ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারবেন। তাহলে চলেন আমরা দেরি না করে মাইক্রোটিকে চলে যাই। মাইক্রোটিকে চলে আসার পরে আমরা এই যে কিউ, এই কিউতে ক্লিক করব। কিউতে ক্লিক করার পরে এই যে দেখেন সিম্পল কিউ, আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি যে সিম্পল কিউ কিভাবে কাজ করে। তারপরও আমি আবার আপনাদেরকে একবার বলে দেই সিম্পল কিউটা কিভাবে কাজ করে। সিম্পল কিউটা হলো সিরিয়াল ওয়াইজ কাজ করে। যে আগে থাকবে সে আগে পাবে, যে পরে থাকবে সে পরে পাবে, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। আর প্রায়োরিটি কি সেটা আমি আগেই বলে বুঝিয়েছি। প্রায়োরিটিটা হলো যে সিম্পল কিউর ভিতরে একটা প্রায়োরিটি দেওয়া থাকে, সেটা হলো ডিফল্ট 8 দেওয়া থাকে। যে প্রায়োরিটিটা যদি আমরা কম বেশি না করি সেই ক্ষেত্রে সবাই একরকম প্রায়োরিটি পেয়ে থাকে। সেই ক্ষেত্রে যারা আগে থাকবে তারা আগে পাবে, যারা পরে থাকবে পরে থাকবে। আমরা যদি প্রায়োরিটিটা চেঞ্জ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আগে পরে পাওয়ার জন্য সেটা পাবে। সেটা কিভাবে আমি আগের ভিডিওতে বলেছি যে প্রায়োরিটি কিভাবে কাজ করে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে সিম্পল কিউটা যে আগে থাকবে সে আগে পাবে, যে পরে থাকবে সে পরে পাবে, এভাবে কাজ করে থাকে। এখন আজকে যেটা আমরা শিখব সেটা হলো ডেস্টিনেশন বেস কিভাবে ব্যান্ডউইথটা প্রোভাইড করে থাকে আইএসপি সেটা। তাহলে এই যে সিম্পল কিউ, এই সিম্পল কিউ থাকা অবস্থায় এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে নেম, এই নেমে আমরা লিখে দেব এফটিপি। তাহলে লিখে দেই এখানে এফটিপি। এফটিপি লিখে দেওয়ার পরে এই যে টার্গেট, এই টার্গেটটা কি? এই টার্গেটটা হলো আমাদের ল্যান্ড পোর্টে যে আইপি দেওয়া থাকবে বা আমাদের যে সোর্স অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বা আমরা যেখান থেকে যাত্রা শুরু করব সেটা হলো আমাদের টার্গেট। আমাদের যাত্রা শুরু হবে কোথায় থেকে? আমাদের যাত্রা শুরু হবে, চলেন আমরা ডায়াগ্রামটা দেখে আসি। আমাদের যাত্রা শুরু হবে এই যে ইউজার এর যে এই আইপিটা দেওয়া আছে, এই আইপি থেকে আমাদের যাত্রা শুরু হবে। তাহলে আমরা এইখান থেকে যাব এবং এইখানেই আবার ফেরত আসবো, তার জন্য এটা আমাদের টার্গেট। তাহলে আমরা জেনে গেলাম টার্গেটটা কি। তাহলে চলেন আমরা মাইক্রোটিকে আবার চলে যাই। মাইক্রোটিকে চলে আসার পরে ইউজার এর যে আইপিটা, সেই আইপিটা এখানে আমরা লিখে দেব। তাহলে ইউজার এর যে আইপি, সেই আইপিটা আমরা লিখে দেই 192.168.1.13। লিখে দেওয়ার পরে এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনের এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে আমাদের এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনটা কি? ডেস্টিনেশনটা হলো যে আমাদের গন্তব্য স্থল। আমরা টার্গেট হলো আমাদের যাত্রাস্থল, যে আমরা যাত্রা শুরু করব, আর ডেস্টিনেশন হলো আমাদের গন্তব্যস্থল, যে আমরা এইখানে পৌঁছাবো। তাহলে এই যে আমাদের ডেস্টিনেশন, এটা হলো আমাদের গন্তব্যস্থল। তাহলে এইখানে আমরা কোন আইপিটা দেব? তাহলে চলেন আমরা দেখে আসি আমাদের ডায়াগ্রামটাতে।
তাহলে দেখেন এই যে আমাদের গন্তব্যস্থলটা হলো FTP সার্ভার, এই FTP সার্ভারের আইপি ব্লকটা হলো আমাদের গন্তব্যস্থল। তাহলে দেখেন এইখানে যে FTP সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে 100.20.0.2, এটা হলো আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য। আমরা এইখানে পৌঁছাবো, এইখান থেকে আমরা এইখানে পৌঁছাবো, সেটা কতটুকু স্পিডে পৌঁছাবো সেটাই আমরা এখন ঠিক করে দেব। তাহলে এই যে ডেস্টিনেশন, সেটা তো আপনারা বুঝতে পারলেন যে ডেস্টিনেশন কোনটা। তাহলে এইখানে আমরা আমাদের FTP সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেব, আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যটা হলো এইটা। তাহলে আমরা এখানে লিখে দিই 100.20.0.2, এটা হলো আমাদের গন্তব্য। তাহলে এখন আমরা এই যে আইপিটা, এই আইপিটার জন্য FTP সার্ভার থেকে একটা ব্যান্ডউইথ লিমিট করে দেব। সেটা করে দেব কোথায় থেকে? এই যে দেখেন ম্যাক্স লিমিট, এই ম্যাক্স লিমিট টার্গেট আপলোডের এইখানে আমরা দিয়ে দেব 80 Mbps। 80 Mbps আমরা 80 লিখে এম দিয়ে দিলেই এটা Mbps হয়ে যাবে, এবং টার্গেট ডাউনলোডের এইখানেও আমরা লিখে দেব 80 Mbps। 80 লিখে এম দিয়ে দিলাম, তাহলে Mbps হয়ে গেল। তাহলে এইখানে আমরা 80 Mbps আপলোড এবং ডাউনলোড স্পিড দিয়ে দিছি। এখন আমার এই ইউজারটা যখনই এই আইপিতে হিট করবে, তখনই সে 80 Mbps স্পিডে কোনো কিছু ডাউনলোড করলে সেটা করতে পারবে। খুব সহজেই সে 80 Mbps স্পিডে সব কিছু ডাউনলোড করতে পারবে। কোথায় থেকে? এই যে আমার FTP সার্ভারের আইপিটা, এই FTP সার্ভারের আইপি থেকে। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করে দেব, এখানে অ্যাপ্লাই, ওকে করে দেওয়ার পরে এই যে আমরা এখানে প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এই যে এইখানে আমরা যেহেতু এখন ইউটিউবের জন্য ব্যান্ডউইথ লিমিট করে দেব, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দেই ইউটিউব লিখে দেওয়ার পরে টার্গেট, আমাদের টার্গেটটা কিন্তু সেই একটাই থাকবে, যাকে আমরা ব্যান্ডউইথটা প্রোভাইড করব, ইউজার কে। ইউজার এর আইপিটা আবার আমরা টার্গেটে লিখে দেব 192.168.1.13। লিখে দেওয়ার পরে এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আমরা আবার ক্লিক করব। এই ডেস্টিনেশনে আমরা এখন যে আইপিটা দেব সেটা হলো, চলেন আমরা দেখে আসি। এখন আমরা দেখেন এই যে ইউটিউব ক্যাশিং সার্ভারের যে আইপি ব্লকটা আছে, সেই আইপি ব্লকটা আমরা দিয়ে দেব। তাহলে আমরা দেখে আসলাম ইউটিউব ক্যাশিং সার্ভারের ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা এইখানে ফুল আইপি ব্লকটা দিয়ে দেব। তাহলে সেইটা আমরা লিখে দেই, ইউটিউবের আইপি ব্লকটা 108.100.20.0/26 লিখে দেওয়ার পরে আমরা এইখানে ইউটিউবের জন্য ব্যান্ডউইথটা লিমিট করে দেব। ইউটিউবের জন্য আমরা 50 Mbps দিয়ে দিই, 50 Mbps টার্গেট আপলোড দিলাম। এখন টার্গেট ডাউনলোড দেব 50 Mbps দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই করব। আর আমরা জানি ইউটিউব ক্যাশিং সার্ভারকে জিজিসি বলা হয়, সেক্ষেত্রে আমরা এখানে জিজিসিও লিখে দিতে পারি, জিজিসি লিখে দিলাম। আমরা ইউটিউবটা না লিখে জিজিসি লিখে দিলাম। জিজিসির ফুল মিনিংটা হলো গুগল গ্লোবাল ক্যাশিং সার্ভার বলে থাকি ইউটিউবের। তাহলে এইখানে আমরা পুরো আইপি ব্লকটা দেওয়ার কারণটা হলো, দেখেন এইখানে কিন্তু আমি সিঙ্গেল আইপি ব্লক দেইনি, এখানে আমি পুরো আইপি ব্লকটা দেওয়ার কারণ হলো ইউটিউব ক্যাশিং সার্ভার তারা যখন কনফিগারেশন করবে, তাদের এই যে পুরো আইপি ব্লকটা আছে, তারা এইখান থেকে যতগুলো আইপি আছে সবগুলা দিয়ে এক একটা ক্যাশিং সার্ভারকে তারা তৈরি করবে। যে কারণে মনে করেন আমরা যখন এই আইপি ব্লকের যে কোনো একটা আইপিতেই হিট করি না কেন এই ইউজারটা, তখনই সে 50 Mbps পাবে ইউটিউব থেকে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এখন আমরা এই যে এইখানে প্লাস চিহ্ন, এইখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা এই ইউজারটাকে দুই রকম ব্যান্ডউইথ দিয়েছি, আর এক রকম দেব, সেটা হলো ইন্টারনেট স্পিড, মানে সে যখনই কোনো ব্রাউজিং করুক না কেন, যে কোনো কিছুতে ব্রাউজিং করুক, সেটা হতে পারে yahoo.com, হতে পারে gmail.com, মানে আদার্স যে কোনো সাইটগুলো আছে, সেই সাইটগুলো যেইটাই ব্যবহার করুক না কেন, যেই আইপিতেই সে হিট করুক না কেন,
সে একটা ব্যান্ডউইথ পাবে। সেই ব্যান্ডউইথটা কতটুকু পাবে সেটাও আমরা এখান থেকে দেখিয়ে দেব। আমরা লিখে দেই ইন্টারনেট লেখার পরে টার্গেটে আবারও আমরা আমাদের ইউজার এর যে আইপিটা সেই আইপিটা লিখে দেব। তাহলে সেই আইপিটা আমরা লিখে দেই 192.168.1.13 দেওয়ার পরে এখন আমাদের ডেস্টিনেশনে আমরা কিছুই করব না, ডেস্টিনেশনে 00 দেওয়া থাকবে। এখন আমরা এই যে ম্যাক্স লিমিট টার্গেট আপলোডের ব্যান্ডউইথটা লিমিট করে দেব 5 Mbps এবং টার্গেট ডাউনলোডে আমরা করে দেব 5 Mbps। এখন এই ইউজারটা এই দুইটা আইপি অ্যাড্রেস ছাড়া যেই আইপিতেই সে হিট করুক না কেন সে 5 Mbps স্পিড পাবে, এর বেশি পাবে না। সে এই দুইটা আইপি ছাড়া যদি অন্য যে কোনো আইপিতে হিট করুক সেই আইপি থেকে সে 5 Mbps স্পিড পাবে, এর বেশি পাবে না। তার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করব। দেখেন আমরা একটা ইউজারকে 3 রকমের ব্যান্ডউইথ প্রোভাইড করলাম, কিন্তু এখন দেখেন এইখানে যদি এই যে ইন্টারনেটটা নিচে থাকে, এই ইন্টারনেটটাকে ধরে যদি আমরা উপরে নিয়ে আসি সেই ক্ষেত্রে হবে কি আমাদের এই দুইটা কলম কিন্তু কাজ করবে না। এই যে ইন্টারনেট এইটার ভিতরে কিন্তু আমরা ডেস্টিনেশন কোনো কিছু দেইনি, এটার ভিতরে সব 0 দেওয়া আছে, যে কারণে এই আইপি থেকে যদি হিট করে তখন এই রগুলাতে যাওয়ার আগেই এইখান থেকে ব্যান্ডউইথটা নিয়ে নেবে 5 Mbps। তার জন্য এইটাকে আমরা কখনোই ইন্টারনেটটাকে উপরে দেব না, এটাকে সবসময় আমরা নিচে রাখবো, যাতে করে এই আইপি যদি এফটিপি সার্ভারে হিট করে তখন সে 80 Mbps পাবে, আবার এই আইপি যদি ইউটিউবে হিট করে তখন সে 50 MB স্পিড পাবে। তার জন্য এটা সবসময় আমাদের নিচে দিতে হবে, যাতে করে মনে করেন যে এই আইপিটা হিট করলে এইটাতেই যায়। আর এই দুইটা আইপি যখন পাবে না, এই আইপিটা যখন হিট করবে এই আইপিটাও পাবে না, তখন ইউটিউবের আইপিটাও পাবে না, তখন এই যে বাকি যেই আইপি ব্লকটা আছে সকল আইপির জন্য সেই আইপি দিয়ে সে 5 Mbps নেবে। ঠিক আছে, তাহলে এইভাবে এই সিম্পল কিউটা কাজ করবে। তার জন্য সবসময় আপনারা ইন্টারনেটটা এই কলমগুলার নিচে দেবেন। আর এখন তো আমি দেখালাম একটা আইপি দিয়ে, আপনারা যদি একটা আইপির জায়গায় আপনাদের পুরো ল্যান্ড ব্লকটা দিয়ে দিতে চান সেই ক্ষেত্রে এইখানে ডাবল ক্লিক করে এই যে আমি একটা সিঙ্গেল আইপির অ্যাড্রেস দিছি, এইখানে সিঙ্গেল আইপির অ্যাড্রেসের জায়গায় আপনারা পুরো আইপি ব্লকটা দিয়ে দেবেন। তার জন্য এখানে 0 দেব /24 করে দেবেন। এইখানে 24 করে দেওয়ার কারণটা হলো যে আমার যে আইপি ব্লকটা আছে ল্যান্ড পোর্টের সেই আইপি ব্লকটা আমি এখানে দিয়ে দিছি। এখন আমার এই আইপি ব্লক থেকে যেই ইউজারই ব্যবহার করুক না কেন সে এই এফটিপি সার্ভারে হিট করলেই সে 80 Mbps করে স্পিড পাবে। অ্যাপ্লাই করে দেবো এখান থেকে, অ্যাপ্লাই, ওকে। ঠিক একইভাবে এই যে ইউটিউবের জন্য যেটা জিজিসি সেটাকেও আমরা এইখান থেকে 13টা কেটে 0 করে দিয়ে /24 করে দেব। 24 করে দেওয়ার পরে এখন আমরা অ্যাপ্লাই করে ওকে দেব। ওকে দিলেই আমাদের এই যে 50 Mbps এই 50 Mbpsটা পাবে হলো এই যে আমার এই ল্যান্ড পোর্টের আইপি ব্লক থেকে যেই আইপি ব্যবহার করুক না কেন, যে আইপিটাই যাবে প্রত্যেকে 50 Mbps স্পিডটা ইউটিউব থেকে পাবে। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের পুরো ল্যান্ড ব্লকটা দিয়ে দিতে পারেন। এখন ওকে করে দিলাম। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আপনি যখন এইখানে আপনার আইপি ব্লকটা দিয়ে দিবেন, এখানে আইপি ব্লকটা দিয়ে দিলে সকলে মিলে কিন্তু 5 Mbps পাবে। এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু প্রত্যেকে 80 Mbps করে পাচ্ছে, 50 Mbps করে পাচ্ছে, কিন্তু এইখানে যদি আপনি দিয়ে দেন ইন্টারনেটের তখন আপনার সকলে মিলে এই আইপি ব্লক থেকে সকলে মিলে 5 Mbps স্পিডটা পাবে। কিন্তু এই 5 Mbps স্পিডটা সকলে মিলে পাবে, আপনি যদি একজন করে দিতে চান সেক্ষেত্রে আপনার এইখানে আইপি ব্লকটা কেটে দিয়ে আপনার আইপিটা দিয়ে দিতে হবে 13। আইপিটা দিয়ে দিলাম। এইভাবে করে আপনার আইপিগুলো এইখানে লিস্ট করবেন এবং সবাইকে এমবিপিএসটা দিবেন।
তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।